দুপুর 12:10 পুলিশ ভ্যানে নারায়ণগঞ্জ কোর্টে আনা হয় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানকে। প্রিজন ভ্যান থেকে নেমেই দুহাত উঁচিয়ে কর্মী সমর্থকদের উৎসাহ দেন জাকির খান। নেতাকর্মীদের উপচে পড়া ভিড় সামাল দিয়ে তাকে কোর্ট বিল্ডিং এর দোতলা এজলাসে তোলে দায়িত্বরত পুলিশ। বহিষ্কৃত বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের ভাই ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলার বিচারিক কার্যক্রমের শেষ পর্ব এ সময় অনুষ্ঠিত হয়। 15 মিনিট পর আবারও এজলাস থেকে বের করে আনা হয় জাকির খানকে। পরে তোলা হয় প্রিজন ভ্যানে। এর আগে সকাল 9টা থেকেই কোর্ট এলাকায় ভিড় করতে থাকে জাকির খানের কর্মী সমর্থকরা। কোর্ট এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি না দেখা গেলেও আদালত এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ সময় কাজ করে জাকির খানের সমর্থকরা। কোর্টে তোলা ও কোর্ট থেকে কারাগারে প্রেরণের সময় যাতে কোনো বিশৃঙ্খলতার সৃষ্টি না হয় সে লক্ষ্যে পুলিশ বাহিনীকে সহায়তা করে নেতৃবৃন্দ। এদিকে জাকির খানের পক্ষের আইনজীবী বলেন, মামলাটির বিচারিক কার্যক্রম শেষ পর্যায়ে। 26শে নভেম্বর যুক্তিতর্কের দিন নির্ধারণ করেছে আদালত। পরে জাকির খানের মুক্তির দাবিতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে বিক্ষোভ করে জাকির খান মুক্তি পরিষদ এবং সাধারণ কর্মী সমর্থকরা। মিছিলটি 2 নং রেলগেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। আগামী সোনার বাংলাদেশের জনপ্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং নারায়ণগঞ্জের কৃতি সন্তান, নারায়ণগঞ্জের মা মাটি মানুষের পক্ষের নেতা জননেতা জনাব জাকির খানের মুক্তির দাবিতে এই সাব্বির আলম হত্যা মামলায় রায় আমাদের পক্ষে যাবে, জাকির খান সাহেবের পক্ষে যাবে ইনশাআল্লাহ। আপনারা খান সাহেবের জন্য দোয়া করবেন। আগামী 26 তারিখে এই মামলা থেকে যেন জাকির খান সাহেব সুন্দরভাবে মুক্তি পেয়ে আল্লাহর রহমতে আমরা যেন এই নারায়ণগঞ্জ কারাগার থেকে তাকে সুন্দরভাবে বরণ করে 26 তারিখে আমরা সবাই মিলে তার খান ভিলাতে উপস্থিত করতে পারি। এই জন্য আমি আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই। আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। আর আমি এই সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, এই তারেক রহমান সাহেবের মিথ্যা মামলা প্রত্যাহারের। এই তারেক রহমান স্যার যখন এই বীরের বেশে মামলা প্রত্যাহার হওয়ার পরে এই বাংলাদেশে আসবেন, আমার মনে হয় এই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের এই নারায়ণগঞ্জের মানুষও লিংক রোডে যেতে পারবে না, এত মানুষের সমাবেশ হবে ইনশাল্লাহ। আপনারা সবাই তারেক রহমানের জন্য দোয়া করবেন, তারেক রহমান যেন বীরের বেশে এই বাংলার মাটিতে ফিরে আসতে পারেন। আজকে একটি ষড়যন্ত্রমূলক মামলায় আমাদের শ্রদ্ধেয় নেতা জাকির খানকে অন্যায়ভাবে, যেই মামলায় এজাহারে জাকির খানের কোনো নামই ছিল না, সেই মামলায় বিএনপির একটি কুচক্রী মহল জাকির খানের রাজনৈতিক অগ্রগতি থামিয়ে দেওয়ার জন্য এই মামলায় তাকে সম্পৃক্ত করে আজকে দীর্ঘদিন যাবৎ জাকির খানকে নারায়ণগঞ্জের মাটি থেকে দূরে রেখেছে। কিন্তু সেই ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দিয়ে আমরা অচিরেই জাকির খানকে মুক্ত করে। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।